আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে করে দেখাবো তালের কেক। যেহেতু তালের সময় যাচ্ছে, তো তালের বড়া বা পিঠা যাই বলেন বা ফুলুরি যাই বলেন, সেটা তো সবাই করে খান। আজকে করে দেখাবো তালের কেক, যেটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাচ্চারাও অনেক পছন্দ করে এটা। আর দেখতে পাচ্ছেন, এই যে তালের কেকটা কিন্তু অসাধারণ হয়েছে। যদি সব কিছু ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু কেকগুলো অনেক দারুণ হবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কেকগুলো, আমি কেকের উপরে কিছু চকো চিপস দিয়ে দিয়েছি। তো আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিব। তো এটা হাফ কাপ, তো আমি এটার 2 কাপ পরিমাণ নিব, তাহলে আমার 1 কাপ ময়দা হয়ে যাবে। আর আমি এখানে গমের আটাটা ব্যবহার করছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এতে করে কেক অনেক সফট হয়। তারপরে দিয়ে দিব এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দেব হাফ টেবিল চামচের অর্ধেক পরিমাণ বেকিং সোডা। তারপরে এগুলোকে ভালোভাবে আমি চেলে নিব। চাইলে আপনারা এখানে একটু লবণ দিবেন, লবণ দিয়ে একসঙ্গে চেলে নেবেন। তারপরে সব কিছুকে একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা মিশিয়ে অবশ্যই সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আর এখানে আমি একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিয়েছি, আর ডিম 2টা আমি একটু ভালোভাবে ফেটিয়ে নিব। তারপর এখানে আমি চিনি অ্যাড করব। আর আমি এখানে চিনি অ্যাড করব এই হাফ কাপ প্লাস আরও 1 টেবিল চামচ। আর চিনিটা সব সময় অল্প অল্প করে দিয়ে তারপরে বিট করলে ভালো হয়। একবারে দিলে ভালোভাবে বিট করা যায় না এবং চিনির দলা দলা ভাবটা কিন্তু থেকে যাবে। সেজন্য অল্প অল্প করে দিতে হবে, আর সেটা মিশে যাওয়ার পরে আবারও আরেকটু চিনি দিতে হবে, দিয়ে এভাবে করে বিট করে নিতে হবে। খুব ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না চিনিটা গলে গিয়ে ডিমটা এইভাবে একটু সাদাটে হয়ে আসে। আর আমি এখানে 1 কাপ পরিমাণ তালের পাল্প বলতে পারেন, তালের গোলা বলতে পারেন, এটা ব্যবহার করছি। আর এখানে একটু ঘন তালের গোলাটাই নেবেন, তাহলে ভালো হবে। তারপরে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর পরে আসলে এটা আমার ছোট হচ্ছিল পাত্রটা, সেজন্য আমি আরেকটা পাত্রে ঢেলে নিয়েছি। তারপরে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতে পারছেন। তালটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি সয়াবিন তেল দেব 1/4 কাপের মতো, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কোনো ধরনের এসেন্স ব্যবহার করা লাগবে না, কারণ তালের নিজস্ব একটা সুন্দর ঘ্রাণ আছে, সেটাতে কিন্তু এই ডিমের গন্ধটা আর থাকবে না। তবে আপনারা যদি চান ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে, তো করতে পারেন। তারপরে আমি শুকনো উপকরণগুলো চেলে দিব, অবশ্যই চেলে দিব। আর আমি একবারে সব মিশিয়ে দিব না, আমি অল্প অল্প পরিমাণে দিব, আর এভাবে আস্তে আস্তে করে মেশাতে থাকব। আর খুব বেশি ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে গেলে কিন্তু ডিমের যে ফোমি টেক্সচারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেজন্য অবশ্যই এইভাবে ময়দা 2-3 ধাপে চেলে আস্তে আস্তে মিশিয়ে দিলেই ভালো হবে। আর যখন মেশাবেন অবশ্যই একটা সাইড থেকে মেশাবেন, এদিকে ওদিকে ঘুরিয়ে ফিরিয়ে মেশাবেন না। তো এভাবে আস্তে আস্তে করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3 ধাপেই চেলে নিচ্ছি, 3 ধাপে চেলে নিয়েই আস্তে আস্তে মেশাবো। আর একবারে চেলে মেশাতে গেলে কিন্তু আপনার এই ডিমের ফোমি টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। আর ব্যাটারটা ভালোভাবে না হলে কিন্তু কেকটা ফোলে না। অনেক সময় কেক চুপসে যায় বা কেক ভালো হয় না ভিতরে, এই একটা কারণেই কিন্তু হয় না। সব সময়ই শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে খুবই হালকা হাতে মেশাতে হয়। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি, 4 কোনা মোল্ড। তারপরে এর মধ্যে আমি একটু উঁচু করে ঢেলে দিলাম,
আর একটু ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো বাতাস থাকলে বের হয়ে আসে। আর যারা কেকটাকে ফ্ল্যাট রাখতে চান, মানে ফুলে তো কেক অনেক উঁচু হয়ে যায়, সেটা যদি না করতে চান তাহলে আমার মতো এইভাবে একটা কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে কিছু চকো চিপস দিয়ে দিব। আপনারা চাইলে এখানে নারকেল কোরানো দিতে পারেন বা ডেকোরেশনের জন্য কিছু বাদাম ব্যবহার করতে পারেন, 2-3 রকম। তো আমার কাছে চকো চিপস আছে, তাই আমি এখানে 2 প্রকারের চকো চিপস দিয়ে দিচ্ছি। এটা দেখতেও ভালো লাগবে আর বাচ্চাদের কিন্তু খেতেও ভালো লাগবে। এরপর আমি এটাকে গ্যাস ওভেনে দিয়ে দিব। গ্যাস ওভেনে দিয়ে প্রায় 40 থেকে 45 মিনিট মতো একদম লো হিটে বেক করে নিব। দেখতে পাচ্ছেন আমার বেক করা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, কেকটা কিন্তু অনেক ভালো হয়েছে। আর আমি চেক করে নিয়েছি কাঠি দিয়ে, একদম ক্লিন বের হয়েছে। তো আবারও চেক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ক্লিন আছে। আর কেকটা কিন্তু এ পর্যায়ে অনেক গরম, সেজন্য আমি উপর দিয়ে টিস্যু বিছিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো আমার হাতের কাছে টিস্যু পেপার ছিল, সেজন্য আমি কিচেন টিস্যু দিয়ে ঢেকে রেখেছিলাম। আর আপনাদের হাতের কাছে যদি পরিষ্কার কোনো কাপড় থাকে সেটা দিয়ে ঢেকে রাখতে পারেন এবং ঠান্ডা হওয়ার পরে এটাকে মোল্ড আউট করবেন। ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করলে ভালো হয়। গরম থাকা অবস্থায় মোল্ড আউট করতে গেলে অনেক সময় কেক ফেটে যেতে পারে, সাইড থেকে খুলে যেতে পারে। তো সেটা হবে না যদি একদম ঠান্ডা করে নিয়ে কেকটা মোল্ড আউট করেন। তো দেখতে পাচ্ছেন আমি ছুরি দিয়ে 4-5টা আলগা করে নিয়ে তারপরে বের করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এর ব্যাক সাইডটা মাশাল্লাহ অনেক দারুণ হয়েছে, কিন্তু কেকটা পুড়ে যায়নি বা কোনো প্রবলেমও হয়নি। দেখতে পাচ্ছেন একটা প্লেটের উপরে নিয়ে নিয়েছি। আমি এই কেকটাকে কেটে দেখাবো। তো আমার কাছে মনে হচ্ছিল যে এই প্লেটের উপরে কেকটা কাটা ভালো হবে না, যেহেতু 4 কোণা কেক, যদি গোল হতো তাহলে প্রবলেম হতো না। তাই আমি একটা বড় প্লেটের উপরে আমি কেকটাকে নিয়ে নিলাম, নিয়ে তারপরে ছুরি দিয়ে ভালোভাবে কেটে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই একই ব্যাটার কিন্তু পাউন্ড কেকের যে মোল্ড আছে সেটার মধ্যে দিতে পারেন বা কাপ কেক হিসেবেও বানাতে পারেন। দেখতে পাচ্ছেন কেকটা কি পরিমাণ সফট হয়েছে, কাটতে গিয়ে আমার একটু ভেঙেই গিয়েছে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওতে একদম নতুন, প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হলো এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন আমি 4 কোণা করে কেকগুলোকে কেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন কেকগুলো কত সুন্দর সফট হয়েছে। আপনারাও একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই তালের কেকটা কিন্তু খেতে অসম্ভব মজার। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।